বন্ধুরা, স্বাদের ছাদ বাগানের শর্টকাট টিপসে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। আজকের টিপসে আমরা শিখব অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বা বিদেশি প্রজাতির যে কোনো জবা গাছের প্রচুর ফুল পেতে গেলে আমরা ঠিক কোন কোন টিপস অবলম্বন করব। মনে রাখবেন, শীতকাল হলো এই বিদেশি ভ্যারাইটি বা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবার আদর্শ সময়। এই সময়টাতেই গাছ যেমন সুন্দর গ্রোথ নেয়, তেমনি গাছ প্রচুর ফুলে ফুলে ভরে ওঠে। এই দেখুন, আমার ছাদ বাগানের শিবা নামে এই জবা গাছটি কত সুন্দর, দেখুন জবা ফুল হয়েছে ছোট্ট গাছে। আজকের শর্টকাট টিপসে আমরা এমন কিছু টিপস শিখব যেটা করতে পারলেই কিন্তু আপনার ছাদ বাগানের প্রত্যেকটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা গাছ একেবারে গা ঝাড়া দিয়ে উঠবে। এই গাছটির বয়স ছিল মাত্র 1 মাস। আমি নিয়ে এসেছি নার্সারি থেকে, একটা টবে লাগিয়েছি। এখনই দেখুন কি সুন্দর ফুল ফুটছে, প্রচুর কুড়িও আসছে কিন্তু প্রত্যেক দিন। তাই এই গাছটিকে এরকম কুড়ি বা ফুল আনতে বা গাছটিকে ঝাঁকড়া করতে আপনাকে কিছু টিপস অবলম্বন করতে হবে। নাম্বার 1, গাছটিকে শীতকালে একেবারে কড়া রোদ্দুরে রাখুন, যেন প্রচুর রোদ লাগে গাছের মধ্যে, সেই ব্যবস্থা করুন। তাহলেই কিন্তু গাছের মাটি রোদ শুকিয়ে যাবে এবং প্রচুর কিন্তু কুড়ি এবং ফুল এবং গাছের পাতা কিন্তু চলে আসবে। যাদের গাছ রুগ্ন দশায় আছে, হ্যাঁ বন্ধুরা, খুব খারাপ অবস্থায় আছে, তারা অনলাইন থেকে কিনে নিন এই ন্যানো ইউরিয়া। এটার দাম খুব বেশি নয়। এই ন্যানো ইউরিয়া ফার্টিলাইজার আপনারা 1.5 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে আপনারা গাছের পাতায় স্প্রে করুন সপ্তাহে 1 দিন করে। এটা করতে পারলেই আপনার গাছের, বিশেষ করে জবা গাছে প্রচুর পাতা আসবে, ডালে ব্রাঞ্চে সবুজ পাতায় গাছ কিন্তু ভরে উঠবে। তাই এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। যাদের গাছ অলরেডি ঝাঁকড়া হয়ে গেছে তারা প্রচুর ফুল আনার চেষ্টা করুন। আর প্রচুর ফুল আনতে গেলে এই মিশ্রণটা আপনাকে বানাতেই হবে। কি থাকবে তাতে? দেখুন, এই দেখুন, NPK 13-0-45 এই ফার্টিলাইজার আপনারা নিয়ে নিন 1 লিটার জলের মধ্যে 5 গ্রাম, আর তার সাথে মিশিয়ে দিন অ্যাগ্রোমিন গোল্ড এই মাইক্রোনিউট্রিয়েন্টটি 1 ml। যারা মোমোমিন ইউজ করতে চান তারা মোমোমিন ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নিতে হবে 1.5 গ্রাম। এই দুটো ভালো করে মিশিয়ে ভালো করে গাছের মধ্যে স্প্রে করুন প্রত্যেক 10 দিনে একবার করে। এটা করতে পারলেই জবা গাছ ফুলে কুড়িতে ভরে উঠবে, আমি রাজু ভাই কথা দিলাম। নাম্বার 3, গাছের মধ্যে অনেক সময় এরকম কুড়ি ঝরে যায়, কুড়ি হলুদ হয়ে যায়। তার জন্য আপনারা 1 লিটার জলের মধ্যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট এবং 1 গ্রাম প্লান্টোমাইসিন এবং 2 গ্রাম সাফ ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করুন 15 দিনে একবার। এটা করতে পারলেই আপনার গাছের একটা পাতাও হলুদ হবে না, একটা কুড়িও ঝরবে না বা হলুদ হবে না। প্রত্যেকটা কুড়ি এবং পাতা সুন্দর থেকে গাছকে প্রচুর ফুল এনে দেবে। কেমন লাগছে এইরকম শর্টকাট টিপস অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার ছাদ বাগানের বিভিন্ন গাছ সহ এই জবা ফুলগুলোর জন্য একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।